প্রচন্ড গরম পড়তেছে, আসলে প্রচুর গরম। তো যাই হোক, ভিডিও করতে একটু লেট হয়ে গেল। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। আচ্ছা, আজকে ডিসকাস করতে চাই বা আলোচনা করতে চাই। আমরা জানি যে ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদের একটা ম্যাচ হওয়ার কথা ছিল। এটা যখন কার্লো আনচেলত্তি ব্রাজিলিয়ার কোচ হয়ে আসবে, তারপরে ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদ একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। এবং এটা নিয়ে কথাবার্তা ছিল যে আগস্টের শুরু থেকে অথবা শেষের দিকে ম্যাচটা হবে। কিন্তু এই ম্যাচ নিয়ে এখনো পর্যন্ত কোনো আপডেট আমার কাছে নাই। আদৌ কি হবে নাকি হবে না বুঝতেছি না। রিয়াল মাদ্রিদের পক্ষ থেকেও বলেন, ব্রাজিল ফেডারেশন থেকেও বলেন, কোনো আপডেট নাই। তবে আজকে আলোচনা করতে চাই বর্তমান রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল টিমটার ব্যালেন্স নিয়ে। যদি এই ম্যাচটা হয়ও বা যখনই হয় না কেন, এই ম্যাচটা যদি হয় তাহলে শক্তি, সামর্থ্য এবং এই ম্যাচটাতে আসলে জয় পাল্লা কাদের সবচেয়ে বেশি ভারী থাকবে। প্রথম অবস্থায় বলি যে বর্তমান ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি একজন ব্রিলিয়ান্ট মাস্টার মাইন্ড, একজন টপ লেভেলের কোচ যাকে ডন বলা হয়। অপরদিকে রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো, যিনি আসছে নতুন কোচ, আনকোরা কোচ, এবং সে নতুন দলে এসেই কিছু প্লেয়ার সাইনিং করে দলের ভারসাম্যটাকে কি করছে, বজায় রাখার ট্রাই করছে, কারণ নতুন সিজন শুরু হবে, ভালো করার সম্ভাবনা আছে। এখন রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিলের যদি দেখি, তাহলে ব্রাজিলের অনেকগুলো প্লেয়ারই খেলে হচ্ছে রিয়াল মাদ্রিদ, এবং যারা রিয়াল মাদ্রিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তুরুপের তাস আপনি বলতেই পারেন। আমি শুরু থেকে আসলে গোলকিপার পজিশনটাতে চলে যাব রিয়াল এবং ব্রাজিলের। আমি যদি ব্রাজিলের গোলকিপার দেখি, তাহলে এখানে অ্যালিসন বেকার থাকবে। রিয়াল মাদ্রিদে থাকবে হচ্ছে আপনার তিবো কর্তোয়া। এটা হচ্ছে আমাদের গোলকিপার লাইন আপটা চলে গেল। তাহলে গোলকিপার পজিশন যদি আমি একটু কম্পেয়ার করি, তাহলে অবশ্যই রিয়াল এবং ব্রাজিল সমান সমান থাকবে। অ্যালিসন এবং কর্তোয়াকে আপনি খুব বেশি আসলে পার্থক্য করতে পারবেন না। পরবর্তীতে আসি হলো ডিফেন্স লাইন আপে। ডিফেন্স লাইন আপটা বর্তমান সময় আমি মনে করি ব্রাজিল ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্স লাইনার। কেন? শুধুমাত্র লেফট ব্যাক ছাড়া প্রত্যেকটা পজিশনে ব্রাজিলের যে লেভেলের অপশনস রয়েছে, আমি মনে করি যে পৃথিবীর সেরা ডিফেন্স লাইন আপটা এখন বর্তমান ব্রাজিলে। হয়তো অনেকে কথা শুনে হাসতে পারেন, বাট আমার কাছে ভাই বিষয়টা এরকমই মনে হচ্ছে। সেখানে রিয়াল মাদ্রিদের যদি ডিফেন্স লাইন আপটা দেখে, রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন আপও যথেষ্ট ব্যালেন্স। নতুন ভাবে আর্নাল্ড, ক্যারেরাস, তার সাথে আসছে হচ্ছে ডিন হুইজেনরা, তার সাথে আছে আপনার রুডিগার, আলাবা, অনেকেই আছে, ফ্রান গার্সিয়া, তার সাথে আছে কারভাহাল। সো ডিফেন্স লাইন আপটা ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদে যদি দেখি, তাহলে ব্যালেন্স। মিডফিল্ডের জায়গাটাই আসলে সবচেয়ে বড় পার্থক্য তৈরি করবে। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে কারা কারা আছে দেখেন। লুকা মডরিচ নাই, টনি ক্রুস তো অনেক আগে চলে গেছে। বর্তমান মিডফিল্ড একদম তরুণ একটা মিডফিল্ড। সেখানে চুয়ামিনি, ফেদেরিকো ভালভার্দে, জুড বেলিংহাম, কামাভিঙ্গা, আর্দা গুলার, নতুন ভাবে আসছে ফ্রাঙ্কো মাস্তান্তুনো। তবে এই জায়গাটায় ব্রাজিলের মিডফিল্ডটা যদি দেখি, ক্যাসেমিরো, তার সাথে ব্রুনো গুইমারেজ, তার সাথে হচ্ছে আন্দ্রে সান্তোস, অ্যাটাকিং এ নেইমার থাকবে, আন্দ্রেস পেরেইরা, অ্যাডারসন। এই যে গার্সন, এটা একটা ভালো মিডফিল্ড। আমি ব্রাজিলের মিডফিল্ডটাকে কখনোই বলি না বিশ্বমানের, তবে রিয়াল মাদ্রিদের তুলনায় ব্রাজিলের মিডফিল্ডটা আমি ব্যালেন্স অবশ্যই বলবো। কারণ ব্রাজিলের মিডফিল্ডটা যেভাবে একটু অভিজ্ঞতা আছে, রিয়ালের মিডফিল্ড কিন্তু অভিজ্ঞতার সাথে অনভিজ্ঞতার একটা ভালো মিশ্রণ আমরা দেখতে পারতেছি। এখন যদি আমরা আসলে আক্রমণে যাই, আক্রমণের জায়গাটাই রিয়াল মাদ্রিদের থাকবে হচ্ছে কিলিয়ান এমবাপ্পে, রাইট উইঙ্গে থাকবে হচ্ছে আর্দা গুলার অথবা ফ্রাঙ্কো মাস্তান্তুনো, এবং নাম্বার 9 রোলটাতে খেলবে গঞ্জালো গার্সিয়া। এটা হচ্ছে তাদের আক্রমণ ভাগ। যেহেতু ভিনিসিয়া জুনিয়র ব্রাজিলে খেলবে, রদ্রিগো ব্রাজিলের খেলবে। সো ব্রাজিলের যদি আক্রমণটা দেখি, রাইটে রাফিনা, লেফটে ভিনি, নাম্বার 9 রোলটাতে জও পেদ্রো। সো এই জায়গাটা আক্রমণও কিন্তু আমি ব্রাজিলকে বিশ্বমানেরই বলবো। সো ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদের বর্তমান অবস্থানটা যদি দেখি, তাহলে আমি ব্রাজিলকে রাখবো হচ্ছে 20-এ এবং রিয়াল মাদ্রিদকে রাখবো হচ্ছে 17-তে। 3 ডিফারেন্স। পাশাপাশি সবচেয়ে বেশি আগে থাকবে রিয়াল মাদ্রিদ হচ্ছে ব্রাজিল। কেন? তাদের মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলত্তি, যে কিনা রিয়াল মাদ্রিদকে সবচেয়ে ভালো করে চিনে, সব প্লেয়ারকে রিড করতে পারবে। সো
রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিলের ম্যাচটা কবে হবে সেটা এই মুহূর্তে ক্লিয়ার না, বাট আমার কাছে মনে হয় যদি রিয়াল এবং ব্রাজিল খেলা হয় ফাইট হবে, সেয়ানে সেয়ানে ফাইট হবে, বাট আমার কাছে মনে হয় এই ম্যাচটাতে জয়ের সম্ভাবনাটা ব্রাজিলেরই থাকবে। আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনাদের এই সম্পর্কে মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস করবেন, বাট বাজে মন্তব্য লিখবেন না, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করবেন। সো আলোচনা এটুকুই। যারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।